আচ্ছা, আমরা পড়বো হচ্ছে থোরাক্সের কিছু এক্সক্লুসিভ অংশ। আচ্ছা, প্রথমে আমরা জানবো হচ্ছে থোরাসিক ওয়াল সম্পর্কে। ওয়াইডেস্ট এবং মোস্ট কার্ভ রিব হচ্ছে ফার্স্ট রিব গেল। মেডিস্টিনামের মধ্যে আমরা বলবো মেডিস্টিনাম কন্টেন্স অল দ্য থোরাসিক ভিসেরা এক্সেপ্ট লাং। এটা একটু ভালো করে বুঝতে হবে যে মেডিস্টিনামের মধ্যে কিন্তু লাং থাকে না। লার্জেস্ট স্ট্রাকচার অফ মেডিস্টিনাম হচ্ছে কি আমাদের হার্ট। যেহেতু লাং নাই সেহেতু মেডিস্টিনামের মধ্যে সবচেয়ে বড় স্ট্রাকচার হয়ে যাবে হার্ট। কমন কজ অফ মেডিস্টিনাল শিফট টু দ্য ডিজিজ সাইড, যে কোনো এক জায়গায় ডিজিজ হইলো সেই ডিজিজ সাইডের দিকে কেন আমাদের মেডিস্টিনাম সরে যাবে? যখন সেখানে কলাপস হবে, কলাপস অফ লাং এবং হচ্ছে আমাদের অ্যাকলেকটিয়াসিস। কলাপস যদি হয় এবং অ্যাকলেকটেসিস যদি হয় তখন হচ্ছে গিয়ে আমাদের মেডিস্টিনাল শিফট হবে ডিজিজ অংশের দিকে। আর কমন কজ অফ মেডিস্টিনাল শিফট টু দ্য হেলদি সাইড, হেলদি সাইডের দিকে আমাদের কখন হবে? যদি আমাদের কোনো নিউমোথোরাক্স হয় বা হাইড্রোথোরাক্স হয়, তখন যে বাতাসটা এক্সট্রা জমছে সেটা হচ্ছে আলটিমেটলি সেদিকে টান মারবে। কমন কজ অফ মেডিস্টিনাল শিফট টু দ্য হেলদি সাইড। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে মোস্ট কমন ব্লকড আর্টারি লিডিং টু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই। এমআই সবচেয়ে বেশি কীভাবে হবে? সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি এবং লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি বা ল্যাড আর্টারি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি বা ল্যাড আর্টারি, এটার মধ্যে সবচেয়ে বেশি এমআই হয়। দেন আমরা চলে আসবো হচ্ছে লাংসের ক্ষেত্রে। মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য প্লুরাল ক্যাভিটি সেটা হচ্ছে আমাদের কোস্টো ডায়াফ্রেগমেটিক রিসেস। কোস্টো ডায়াফ্রেগমেটিক রিসেসটা হচ্ছে একেবারে নিচের দিকে থাকে, এটা সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট। মোস্ট প্রিফার্ড সাইট ফর প্লুরাল অ্যাসপিরেশন, সবচেয়ে বেশি ভালো জায়গা কোনটা যেখান থেকে আমরা অ্যাসপিরেশন করব? সেটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন ইন দ্য সিক্স ইন্টারকোস্টাল স্পেস। মিড অ্যাক্সিলারি লাইন ইন দ্য সিক্স ইন্টারকোস্টাল স্পেস সবচেয়ে ভালো জায়গা প্লুরাল অ্যাসপিরেশন করার জন্য। নার্ভ প্রোভাইডিং সেন্সরি ইনারভেশন টু দ্য প্যারাইটাল প্ল্যান আদারওয়াইং দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম, সেটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ। নার্ভ প্রোভাইডিং সেন্সরি ইনারভেশন, এটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ। আচ্ছা, এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে লেফট স্টার্নাম বিটুইন ফোর্থ এবং সিক্সথ কোস্টাল কার্টিলেজ। মানে কোথায় কার্ডিয়াক ডালনেস আমরা পাই, এটা পারবো। আচ্ছা, দেন চলে আসবো হচ্ছে মোস্ট কমন সাইট অফ লাং অ্যাবসেস কোথায় হয়? রাইট লোয়ার লোব, রাইট লোয়ার লোব। কেননা রাইট লাংয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু ট্রাকিয়ার পরে হচ্ছে আমাদের থাকে হচ্ছে ব্রঙ্কাসটা চওড়া ছোট, তাই সহজে সেখানে ইনফেকশন চলে যাবে। দেন হচ্ছে আমাদের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট মোস্ট কমনলি ইনভলভড ইন অ্যাসপিরেশন নিউমোনিয়া। সবচেয়ে কমন হচ্ছে কি আমাদের কোথায় অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়? সেটা হচ্ছে কি আমাদের সুপিরিয়র সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব অফ দ্য রাইট লাং। এই রাইট লাংয়ের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের সুপিরিয়র সেগমেন্ট অফ দ্য লোয়ার লোবের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এই অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়। আচ্ছা, সবচেয়ে কমন সাইট অফ পালমোনারি, আচ্ছা এখানে আরও কয়েকটা কথা আছে। সেটা হচ্ছে আমাদের মোস্ট কমনলি অ্যাফেক্টেড ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, সেটা হচ্ছে আমাদের রাইট লাং। আচ্ছা, পালমোনারি টিউবারকুলোসিস সবচেয়ে বেশি কোথায় হয়? অ্যাপিক্যাল রিজন অফ দ্য লাং। টিউবারকুলোসিস সবচেয়ে বেশি কোথায় হয়? অ্যাপিক্যাল রিজন অফ দ্য লাং। মোস্ট কমন সাইট অফ লাং অ্যাসিস রাইট, এটা হচ্ছে আমাদের লোয়ার লোব। ওকে, এটা আমরা পারছি। দেন আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের কমন সাইট ওয়ার দ্য অ্যাসপিরেটেড ম্যাটেরিয়াল এন্টার্স ওয়েন দ্য পার্সন সিটিং। আচ্ছা, কমন সাইট যখন অ্যাসপিরেশন ম্যাটেরিয়াল এন্টার্স, সেটা হচ্ছে রাইট লোবার ব্রঙ্কাস। রাইট লোবার ব্রঙ্কাসের মধ্যে আমাদেরকে যদি পানি পুনি খেয়ে ফেলে সেটা হচ্ছে সেখানে গিয়ে জমা হবে রাইট লোবার ব্রঙ্কাস, যখন সে দাঁড়াবে অথবা হচ্ছে আমাদের সুপাইন পজিশনে থাকবে। আচ্ছা, ডায়াফ্রামের মধ্যে যাব। কমনেস্ট কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া কোনটা? পোস্টেরিও ল্যাটেরাল হার্নিয়া বা হার্নিয়েশন থ্রু ফোরামেন অফ বক ড্যালক, বক ড্যালক, ফোরামেন অফ বক ড্যালক বা হচ্ছে পোস্টেরিও ল্যাটারাল হার্নিয়া, পোস্টেরিও ল্যাটারাল হার্নিয়া, সেটা হচ্ছে সবচেয়ে কমন। এটা হচ্ছে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। আচ্ছা, ইসোফেগাস কমন সাইট অফ ম্যালিগনেন্সি ক্যান্সার কোথায় হয়? সেটা হচ্ছে লোয়ার ওয়ান থার্ড, লোয়ার ওয়ান থার্ডের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার হয়। ইসোফেগাসের লোয়ার ওয়ান থার্ডের মধ্যে সবচেয়ে কমনলি ক্যান্সার হয়। পার্ট অফ জিআইটি হ্যাভিং থিকেস্ট
মাস্কিউলারিস মিউকোসা ইন দ্য ওয়াল, এটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের ক্ষেত্রে সবচেয়ে থিকেস্ট মাস্কুলারিস মিউকোসা থাকে। আচ্ছা, কি মাসল অফ পেক্টোরাল রিজন, সেটা হচ্ছে পেক্টোরালিস মাইনর। কি মাসল মানে নড়াচড়া শুরু করে। কি মাসল অফ পেক্টোরাল রিজন, পেক্টোরালিস মাইনর। মোস্ট অফ দ্য লিম্ফ ফ্রম দ্য ব্রেস্ট ড্রেন টু অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লিম্ফ নোড, এটা আমরা জানি। অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লিম্ফ নোডের মধ্যে সবচেয়ে বেশি লিম্ফ্যাটিক্স ড্রেনেজ হয় ব্রেস্ট থেকে। রথার্স লিম্ফ নোড আমরা কোথায় পাবো, সেটা হচ্ছে ইন্টার পেক্টোরাল লিম্ফ নোডস। রথার্স লিম্ফ নোডস, ইন্টার পেক্টোরাল লিম্ফ নোডস। মোস্ট কমন সাইট অফ ক্যান্সার ব্রেস্ট, সেটা হচ্ছে আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট অফ দ্য ব্রেস্ট। আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট অফ দ্য ব্রেস্ট মানে কাঁধের কাছাকাছি। আচ্ছা, দেন হচ্ছে থাইমাস ডেভেলপ করতেছে থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ। থাইমাস ডেভেলপ করে একটা পাউচ থেকে, যেটার নাম হচ্ছে থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ। ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ থাইমাস, এটা হচ্ছে আমাদের হ্যাসেলস কর্পাসকল। থাইমাসের মধ্যে একটা কর্পাসকল থাকবে, যেটার নাম হচ্ছে হ্যাসেলস কর্পাসল। থোরাসিক ডাক্ট ইজ আইডেন্টিফাইড ইন লিভিং বডি বাই বিডেড স্ট্রাকচার। থোরাসিক ডাক্ট আমরা কিভাবে বুঝবো, এটা একটা বিডেড স্ট্রাকচার দিয়ে বুঝবো। থোরাসিক ডাক্ট যেটা হচ্ছে গিয়ে যেটা থোরাসিক 5-এ এসে আলটিমেটলি রাইট টু লেফট সাইডে হচ্ছে শিফট করে গেছে, এবং আলটিমেটলি হচ্ছে গিয়ে আমাদের সাবক্লেভিয়ান এবং ইন্টারনাল জুগুলার ভেইনের যে ইন্টারনাল জুগুলার আর্টারির যে কমিউনিকেশন আছে সেখানে হচ্ছে ড্রেন করছে। সরি, সাবক্লেভিয়ান ভেইন এবং হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন এবং সাবক্লেভিয়ান ভেইনের মাঝখানে সে ড্রেন করে দিছে।